হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো গলার অবস্থা খুব খারাপ, একটু অ্যাডজাস্ট করে নিও সবাই। আজকে একটা অন্যরকম ভিডিও দেবো, পুরোপুরি অন্যরকম। তো বাড়িতে হঠাৎই পুজো ছিল অমাবস্যার জন্য, মা কালীর পুজো ছিল। পুজোটা ছিল আমার জন্যই। আমার ঠাকুমা দাদু মানসিক করে গিয়েছিল, তো সেই পুজোটা দেওয়া হয়নি। অনেক বছর আগে করেছিল মানসিকটা, তো দেবো দেবো করে বাবা মা দিতে পারছিল না, সেই জন্য আমার বাবা মা দুজনে মানসিকটা করে ফুলফিল করে দিয়েছেন। 19শে ডিসেম্বর যে অমাবস্যাটা ছিল, সেই অমাবস্যাটাতেই একদম দুদিনে বাবা ঠিক করেছে, দুদিন আগে ঠিক করেছে যে সামনের অমাবস্যাতে পুজো দেব, মানা তুই রেডি থাকিস। মানে আমার আর মায়ের তো মাথায় হাত, আমার বাবা তো বলে খালাস, সমস্ত বাজার হাট সব কিছু বেশিরভাগটাই মা করেছে। তো মায়ের সাথে আমিও ছিলাম, একটু একটু হেল্প করেছি মাকে। তো মানসিকটা এমনই ছিল যে মানে আমি মাথায় করে ঠাকুর নিয়ে যাব, কিন্তু সেটা তো সম্ভব নয়। সে কোনো রকম সামান্য আমার মাথায় ঠেকিয়ে বাবাই ঠাকুরটাকে মাথায় করে নিয়ে যাচ্ছিল। তো তারপরে আস্তে আস্তে আমাদের ছাদে ছিল, নিচে জায়গা ছিল না সেরকম পুজো করার জন্য, ছাদে নিয়ে যাচ্ছিল পুজোর জন্য ঠাকুরটা। ছাদে নিয়ে গেলে ঠাকুরের জায়গায় সব কিছু মানে দুদিনে অ্যারেঞ্জ হয়েছে, যেটুকু পেরেছি, যেখানে যে ছিল যেটুকু পেরেছি তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, পাড়া প্রতিবেশী কিছু ছিল, এভাবেই অল্প করে ছোট করে মায়ের পুজোটা করা হয়েছিল। তো যাই হোক, মা আসতে চেয়েছিলেন, সেই জন্যই মা এসেছেন। উনি না আসতে চাইলে হয়তো আমরা আনতে পারতাম না। তারপরেই একটু একটু করে পুজো শুরু করে দেওয়া হলো। তারপরে ঠাকুরটা আনার পরেই আমি বাড়িতে এসে একটু রেডি হয়েছিলাম। ঠাকুর যখন আনতে গিয়েছিলাম তখন আমি কোনো রকম স্নান করে শাড়িটা পরে ঠাকুরটা আনতে গিয়েছিলাম। তারপর এদিকে বাবা আর আমি পুজোয় বসে গিয়েছিলাম। তো পুজো খুবই সুন্দর করে পুজো হচ্ছিল, খুব মন দিয়ে সবাই পুজোটা দিচ্ছিলাম মন ভরে। পুজোতে কোনো রকম কোনো প্রবলেম হয়নি, সত্যি মা মন ভরে পুজো নিয়েছেন আমাদের। আর এই যে আমার ছেলে এত বদমাইশি করছে, বলছি একটু এসে আমার পাশে বস, ওইটুকুনি বসেই ও চলে গেছে। তারপরে পুজো তো কমপ্লিট হয়ে গেল, খুব ভালোভাবেই পুজো কমপ্লিট হয়ে গেল। তারপরে মাকে বিদায় দেওয়ার পালা এবার। তো মা একটু সন্দেশ খাইয়ে মাকে বরণ করে নিল। খুবই মন খারাপ লাগছিল যে হঠাৎ করে মা এলেন, তারপরেই মা চলে গেলেন। এভাবে নিয়মটাই এমন ছিল। আসলে দিনের বেলা পুজো ছিল, সাধারণত অমাবস্যার কালী পুজো রাতের বেলা হয়। তো আমাদের মানসিকটাই এমন ছিল যে সকালবেলা পুজো হবে আর সূর্য ওঠা ডোবার আগেই মা বিসর্জন চলে যাবেন।